নির্মম পিলখানা হত্যাকাণ্ডকে ১৫ বছর পর দীর্ঘমেয়াদী ষড়যন্ত্রের ফল বলছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। তৎকালীন রাজনৈতিক নেতাদের সংশ্লিষ্টতার প্রমাণও পাওয়া গেছে বলেও জানিয়েছে কমিশন। সকালে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরিতে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় তদন্ত কমিশন। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ২ দিনের বিভীষিকায় কেঁপে উঠেছিল ঢাকা। বিডিআর সদর দপ্তরে হত্যাকাণ্ডে প্রাণ হারায় ৫৭ সেনা কর্মকর্তা সহ ৭৪ জন। নির্মম হত্যাকাণ্ডের ১৫ বছর পর তদন্ত বলছে এটা হঠাৎ ঘটে যাওয়া বিদ্রোহ নয়, বরং সুপরিকল্পিত একটি দীর্ঘমেয়াদী ষড়যন্ত্র। দুপুরে সংবাদ সম্মেলনে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন জানায়, সরকার, সামরিক বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর তখন নিষ্ক্রিয়তা ছিল চোখে পড়ার মতো। তদন্তকে ভিন্ন খাতে প্রবাহিত করবার জন্য জঙ্গিবাদকে আনার চেষ্টা করা হয়েছে। ২ নম্বর হলো যে মাদ্রাসার ছাত্রদেরকে ব্যাপকভাবে বিডিআরে নেওয়া হয়েছে ৩৫%-এর মতো, এরকমও কথা বলা হয়েছে, কিন্তু পরে সেগুলো দেখা গেছে ১২%-এর বেশি নয়। এই ধরনের বিষয়গুলোকে সেখানে নিয়ে এসে এই তদন্তকে ভিন্ন খাতে প্রবাহিত করবার চেষ্টা করা হয়েছে। কমিশন বলছে, বিদ্রোহে উস্কানি দিয়েছে কিছু গণমাধ্যম, পাশাপাশি গোয়েন্দা ব্যর্থতা, আলামত ধ্বংস আর ঘটনার ধারা ঘুরিয়ে দেওয়ার চেষ্টাও স্পষ্ট। অমানবিক বন্দিত্ব, বাড়িঘর ধ্বংস, অগ্নিসংযোগ আর পরিবার স্বজনদের নির্যাতন সবকিছুই ঘটেছে পরিকল্পনা অনুযায়ী। যারা বিদেশে পলাতক সামরিক অফিসাররা আছেন, আমি এটা সুসংবাদ দিতে চাই আপনাদেরকে, তারা সবাই আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। আর যেসব সাংবাদিক আপনার ভুল তথ্য প্রচার করে সেই সময় বিদ্রোহকে উস্কে দিয়েছিল, তাদেরও বক্তব্য আমরা গ্রহণ করেছি এবং আমরা সেই বক্তব্যগুলোকে বিশ্লেষণ করে দেখছি। শহীদ পরিবারের সদস্য, সাবেক সেনাপ্রধান, আইজিপি, সাংবাদিক, এমনকি জেলবন্দি দণ্ডপ্রাপ্তদের সাথেও কথা বলেছে তদন্ত কমিশন। সাক্ষাৎ নেওয়া হয়েছে ১৫৮ জনের, চলছে আরও ৫০ জনের সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া। কমিশনের দাবি, প্রমাণ পাওয়া গেছে বিদেশি সংশ্লিষ্টতারও, আর যোগাযোগ করা হচ্ছে ৬টি দেশের দূতাবাস ও জাতিসংঘের সাথে। আমরা স্বাধীনভাবে তদন্তের কাজ করছি, আমাদের উপরে কোনো চাপ নাই, তবে একটা চাপ আছে, সেটা হলো কাজের চাপ। এটা ১৬ বছর পরে, ১৬ বছর চলছে এটা, ২০০৯ আর ২০২৫, অনেক তথ্য উপাত্ত হারিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। ঘটনা তদন্তে ৩৩ জনের দেশ থেকে দেয়া হয়েছে নিষেধাজ্ঞা। বিদেশি কিছু তথ্য এখনো না আসায় চূড়ান্ত প্রতিবেদন দিতে আরও সময় চেয়েছে কমিশন। এ পর্যন্ত জিহাদুল ইসলাম, নাগরিক, ঢাকা।